যখনই সরকারি ব্যাংকের কথা উঠে আসে তখনই কিন্তু আমাদের বেশিরভাগ একটা কমন নাম মাথাতে আসে, সেই নামটা হচ্ছে স্টেট ব্যাংক, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ গোটা ভারতে প্রায় 50 কোটিরও বেশি গ্রাহক কিন্তু এই স্টেট ব্যাংকে রয়েছে। এবং আপনারা দেখতে পাবেন গ্রামে অলিতে গলিতে বেশিরভাগ জায়গায় কিন্তু এই স্টেট ব্যাংকের শাখা সিএসপি। অন্য কোনো ব্যাংক থাকুক চাই না থাকুক, স্টেট ব্যাংকের আপনি কমন পাবেন। তো আজকে আমরা স্টেট ব্যাংকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যদি স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ড ব্যবহার করেন, এটিএম কার্ড যদি ব্যবহার করেন, তাহলে সেই এটিএম কার্ডের চার্জ কত কাটা হয় স্টেট ব্যাংকের তরফ থেকে, কতগুলো মাসে ফ্রি ট্রানজ্যাকশন রয়েছে এবং তারপর থেকে কতগুলো চার্জ কাটা হয়, সে সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যারা যারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেছেন স্টেট ব্যাংকে জিরো ব্যালেন্স বাদ দিয়ে, আপনাদের স্টেট ব্যাংকে দেখবেন অনেক রকমের ডেবিট কার্ড হয়। হ্যাঁ, প্লাটিনাম, গ্লোবাল, এই সেই অনেক রকম ডেবিট কার্ড হয়। প্রত্যেকটা ডেবিট কার্ডে আলাদা আলাদা চার্জেস রয়েছে। অবশ্য আপনারা জানেন যে মাসে 4টে কি 5টা আপনাদেরকে ফ্রি দেওয়া হয়, 4টে ট্রানজ্যাকশন ফ্রি দেওয়া হয়, 4টে উইথড্রল আপনি মাসে করতে পারবেন এটিএম থেকে ফ্রিতে। তারপরে যদি ট্রানজ্যাকশন করতে চান সেক্ষেত্রে আপনার স্টেট ব্যাংকের তরফ থেকে চার্জ কাটা হয়। তো কত চার্জ কাটা হয় সেটা আজকের এই ভিডিওতে আমরা বলছি। তো প্রথম 1 নাম্বার এটিএম কার্ড যেটা রয়েছে সেটা হতে পারে সিলভার, গ্লোবাল অথবা কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড। তো এই ডেবিট কার্ড যদি থাকে সিলভার, গ্লোবাল অথবা কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড, সেটা হচ্ছে 200 টাকা চার্জ কাটবে প্লাস জিএসটি, যা জিএসটি সেটা কাটবে। এরপর রয়েছে ইউভা গোল্ড বা হচ্ছে কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড যেগুলো রয়েছে সেইগুলোর জন্য কত কাটছে, 250 টাকা প্লাস জিএসটি ইয়ারলি ফিস, মানে 1 বছরে কাটবে। এরপর রয়েছে প্লাটিনাম ডেবিট কার্ড। প্লাটিনাম ডেবিট কার্ড যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে চার্জটি কাটছে 325 টাকা প্লাস জিএসটি, ইনক্লুডিং নট এক্সক্লুডিং। এরপর রয়েছে প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে 425 টাকা প্লাস জিএসটি। তো মোট কথা হচ্ছে এই যে আপনি ভাবছেন যে আপনার ডেবিট কার্ডটা কিসের মধ্যে পড়ছে, আপনি ডেবিট কার্ডে লেখা থাকবে, দেবেন গ্লোবাল ডেবিট কার্ড না কি ডেবিট কার্ড, সব কিছু কিন্তু ওখানেই লেখা থাকবে। আপনার ডেবিট কার্ডটা আমি ডেমো আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে, সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারেন। ঠিক আছে। এবার রয়েছে যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাদের দেখবেন ডেবিট কার্ড পাই যেটা ওই হলুদ কালারের, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আপনাদেরকে। ওই ডেবিট কার্ডে অনেক সময় কি হয়, ফ্রি ট্রানজ্যাকশন, সবগুলোই ফ্রি ট্রানজ্যাকশন পাওয়া যায়, সেটার কোনো চার্জ কাটে না। বাকি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু চার্জেস কাটা হয়। হ্যাঁ, বিশেষ করে আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বাদ দিয়ে মোটামুটি সমস্ত ডেবিট কার্ডেরই চার্জেস একটা কাটা হয় যদি আপনি এক্সিস্ট করে যান লিমিটটা। ঠিক আছে, মাসে 4টে ফ্রি আছে, সেই ফ্রিটা যদি লিমিট ক্রস করে যান সেক্ষেত্রে আপনার ইয়ারলি ফিজ এটা এই কিন্তু ডেবিট কার্ডের চার্জ কাটা হয়। তো এটাই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন বা আপনার কোনো মতামত জানানোর ইচ্ছা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনি জানাতে পারেন। এবং এই ভিডিওর অবশ্যই একটা লাইক করে যাবেন। চ্যানেলটি যদি নতুন থাকেন, এই চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে অনেক সময় বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।